শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তারা শুধু দেশের একটি নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয়তাবাদের ধারক ও বাহক এই দুই মহান নেতা। আমরা আজকের এই দিনে তাদের এই দুই মহান নেতাকে স্মরণ করে আমরা আজকে এখানে তাদের কবর জিয়ারত করছি এবং শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা চাই শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীন সংগ্রাম এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে রাষ্ট্রচিন্তা আছে, এই তিনটি সমন্বয়ে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বর্তমানে যেই আধুনিক, মানবিক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্ররেখা যে রূপরেখা দিয়েছেন, সেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত থাকবে এবং একই সাথে সবাই যাতে রাষ্ট্র গড়ার কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়, তার জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং তিনি সেভাবে কাজ করে যাচ্ছেন। আমরা চাই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যাতে সবসময় এই জনাব তারেক রহমানের যেই দৃঢ় চিন্তা, রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা, এটি আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আমরা সবাই সেই আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই এই দেশ গড়ার কাজে সামিল হতে চাই। তাই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের কণ্ঠের সাথে মিলিয়ে আমরা বলতে চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশপন্থী রাজনীতি করার জন্য আমরা দেশ গড়ার জন্য কাজ করবো সবাই ইনশাআল্লাহ। গত 24-এর 5ই আগস্ট একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করছি এবং তারা ক্ষমতাচ্যুত হয়েছে। দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার ছিল, সেই অধিকারগুলো তারা কিন্তু বঞ্চিত করে রেখেছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণে যেখানে সকলে অংশগ্রহণ করার কথা ছিল, সেটি কিন্তু তারা হতে দেয়নি। তার জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা সবাই একজোটে আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি এবং তাদেরকে পরাজিত করেছি। কিন্তু আমরা দেখেছি সেই পরাজিত শক্তি বিভিন্নভাবে এই দেশের বিভিন্ন স্থানে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বাংলাদেশকে যে এগিয়ে নেওয়ার জন্য যে আমরা কাজ করছি, সেখানে কিন্তু বিভিন্নভাবে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই পরাজিত শক্তির যে কোনো কূটকৌশল, যে কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনোভাবে রুখে দেব ইনশাল্লাহ। আমরা কোনো রকম ষড়যন্ত্রের জাল যাতে এই বাংলাদেশের মানুষের ভাগ্য, বাংলাদেশের মানুষ যাতে সেখানে তাদের ষড়যন্ত্রটা কোনো রকম ক্ষতির শিকার না হয়, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের অত্যন্ত প্রধান হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। দেখেন, আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং যে বিষয়গুলো সেখানে আলোচনা করা যায় সেগুলো কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে এবং কিছু বিষয় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো আরও আলোচনা হবে, পর্যালোচনা হবে এবং তারপরে যদি বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য সেটা যদি অবশ্যই কার্যকর করার প্রয়োজন হয়, তা আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে এবং দেশের মানুষের ভাগ্য বদলের জন্যই যেহেতু তারা সংসদে গিয়েছে, মানুষ তাদেরকে আবারও জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা সংসদে গিয়েছে, আমরা মনে করি দেশের মানুষের কথা চিন্তা করে যদি সেটা দেশের জন্য কার্যকর কোনো ভূমিকা রাখতে সহায়তা করে, তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ।